ওয়া ইজাবাতুদ দাওয়াতে, কেউ যদি তোমাকে দাওয়াত দেয় তুমি গ্রহণ করো, তবে দাওয়াত বৈধ হতে হবে। কি হতে হবে? বৈধ হতে হবে। অতাশমিতুল আতিশ, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ওটা যে শুনবে, ইয়ারহামুকাল্লাহ, ওটা যে শুনবে, ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম, এই 3 পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। তাহলে 5টা কথা আপনাকে বলে দিলাম, আমল করার চেষ্টা করুন। কাউকে দেখা হলে আসসালামু আলাইকুম। 2, অসুস্থ কেউ থাকলে তাকে দেখতে যাবেন। 3, বৈধ দাওয়াত দিলে কবুল করবেন। 4, জানাজার সালাত আদায় করবেন। 5, হাঁচি হলে তার উত্তরটা দেবেন। এগুলো হচ্ছে ভালো আমল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাত্রি এখন 12টা বাজে। এটা আপনাদের কোনো একটা পারপাসের কালেকশন, মাদ্রাসার মসজিদের কোনো কালেকশন হচ্ছে। তা রাত্র অনেক হয়েছে, 12টা বাজে প্রায়। তা আপনাদের কাছেও আমিও শেষ বাক্যে ছোট্ট একটা আবেদন করব। ছোট্ট একটা আবেদন আপনাদের কাছে আমিও রাখছি যে মসজিদ আল্লাহর ঘর। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা মসজিদের জন্য কিছু সহযোগিতা করুন। হ্যাঁ, আমার 3 ঘন্টা, অতক্ষণ বলা যাবে না। হ্যাঁ, 3 ঘন্টা বসে থাকেন আপনারা। ওই সারা রাত বসে থাকলে কি করবো? ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে। শ্রোতা যতক্ষণ থাকবে ততক্ষণ হবে ইনশাআল্লাহ। বসে থাকেন। এটা কি সম্ভব বলুন তো দেখি? 2 ঘন্টা বলা হয়ে গেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনারা ধৈর্য ধরে বসে থাকুন। 3 ঘন্টা বক্তব্য ওনার হবে। এখনো 1 ঘন্টা 10 মিনিট বাকি আছে। কোথাও যাবেন না, চুপচাপ বসে যান। রাত্রেবেলা 10 মিনিট কালেকশন হবে। এখনো 40 মিনিট বক্তব্য হবে। আচ্ছা, আচ্ছা, জি, 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 ঠিক আছে, সমস্যা নেই। আমি আরো কিছুক্ষণ বলে দিচ্ছি, এতে আমার কোনো সমস্যা নেই। একটা একটা করে হাদিস বলি, হাদিসের বাংলা অনুবাদ করি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে সাধারণত তো 2 ঘন্টায় বক্তব্য হয়, 12টা পর্যন্তই হয়। এখানে ব্যতিক্রম, হ্যাঁ, ওটা আলাদা বিষয়। যাই হোক, তা আমি বলে দিচ্ছি আরো কিছুক্ষণ, কোনো সমস্যা নেই। যাই হোক, ভালো কাজের ব্যাপারে বলতে বলতে এতক্ষণ পর্যন্ত এলাম। তার মানে ভালো আমল করে আমাদেরকে জান্নাত যেতে হবেই। আপনাকে আরো কয়েকটা ভালো কাজ বলে দিচ্ছি। কি? আরে ভাই, আপনারা চলে যাবেন, যারা চলে যান, কোনো সমস্যা নেই। চিল্লামিল্লি করিয়েন না, যারা চলে যাবেন চলে যান। হ্যাঁ, যারা চলে যাবেন চলে যান, অসুবিধা নেই। আর যারা বসবেন বসে থাকুন, কোনো সমস্যা নেই। যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মুমিনের ভালো কাজের মাধ্যমে জান্নাত যাওয়ার কথা বলেছেন। এই ব্যাপারে আলোচনা হচ্ছিল। চলুন পবিত্র আল কোরআনের অনুবাদ করা যাক। কারণ আল্লাহ তাআলা বলেছেন, নাহানু নাকুসসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। পৃথিবীতে কোরআনের থেকে ভালো কোনো কথা আর হতে পারে না, কোনো কথা হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী আপনি কি তাকে দেখেছেন? কারা? যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে। কারা তারা? আল্লাহ তাআলা বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে। এর বিপরীত ভালো কাজ, আপনি সৎ ব্যবহার করবেন। এতিম কাদেরকে বলে? যার আব্বা নেই, এখনো বালেগা হয়নি ছেলে বা মেয়েটা, যৌবনে পদার্পণ করেনি, এ হচ্ছে এতিম। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে এতিম করেছিলেন। সেই আল্লাহ পবিত্র আল কোরআনে নবীকে বলছেন, নবী যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে এরা কিয়ামতকে বিশ্বাস করে না। খুব সাবধান। একজন লোক এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল আমার অন্তরটা খুব শক্ত, খুব নরম হয় না, খুবই শক্ত অন্তর। বিশ্ব রাসূল তিনি বলছেন, বাড়ি চলে যাও, বাড়ি যাও। বাড়িতে যাওয়ার পরে তোমার প্রতিবেশী কোন বাচ্চা ছেলের মাথাতে তুমি হাত বুলিয়ে দাও। এতিম বাচ্চার মাথায় হাত বুলালে আল্লাহ তোমার অন্তরটাকে কি নরম করে দিবে। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আবার বলছেন, ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করো, এইটা থেকে তোমরা বিরত থেকো না। মিসকিন কাদেরকে বলে, ফকির কাদেরকে বলে, ব্যাপারটা জানতে হবে। এক, ফকির হচ্ছে ওই লোকটা, ওই লোক যার কিছু সম্পদ আছে তারপরেও সে অপরের মুখাপেক্ষী হয়ে পড়ে কোনো একটা টাইম, এ হচ্ছে ফকির। আমি মমতাজুল ইসলাম, আমি একজন রিক্সা চালক। বাৎসরিক আমার ইনকাম 30,000 বা খরচাপাতি বাদ দিয়ে আমার 20,000 টাকা জমে। হঠাৎ করে ডাক্তারবাবু বলছেন আমার ছেলের হার্টের অপারেশন হবে, 2 লাখ টাকা খরচা, আমার জমি জায়গা কিছু নেই। আমি যদি রিক্সা চালক, 20,000 টাকা টোটাল আমার পুঁজি। আচ্ছা বলুন তো দেখি, আমি 3 লাখ টাকা বা 2 লাখ টাকার অপারেশনের টাকা জোগাড় করতে সক্ষম না অক্ষম? অক্ষম। আমি হলাম ফকির। যখনই অক্ষম হব তখন আপনাদের দরজায় এসে হাত পাতবো, মসজিদে এসে হাত পাতবো। আমি হলাম অক্ষম। ফকির সেই যার কিছু আছে তারপরেও তার মন ভরে না, এ হচ্ছে কি ফকির, অপরের কাছে চাইতে হয়। মিসকিন যার কিচ্ছু নেই, মিসকিন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছেন সেই দিনটার নাম কি? সেই দিনটার নাম কি? সোমবার। কিবার? সোমবার। সোমবারের আগে তিনি বৃহস্পতিবারের দিন অসুখে পড়েছিলেন, মারাত্মক অসুখে। জীবনের শেষ নামাজ জমাতে পড়েছেন মাগরিবের সালাত। প্রথম 2 রেকাতে কিরাত করেছিলেন সূরা মুরসালাত, সূরা মুরসালাত। শেষ আয়াত যেটা তেলাওয়াত করেছিলেন তার শব্দগুলি এই, ফাবিআইয়ি হাদিসিম বা'দাহু ইউমিনুন। আল্লাহ বলছেন এরপরেও কি তোমরা অন্য কোনো কিতাবের উপরে ঈমান আনবে? এরপরেও কি ঈমান আনবে অন্য কোনো কিতাবের উপরে? নবী যেন উম্মতের জন্য এই বার্তাটা দিলেন। এশার আজান হলো, হযরতে বিলাল মসজিদে নববীর ভিতরে আজান দিলেন। আজান শেষ হয়ে গেল, আল্লাহর নবী আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা রে একটু পানির পাত্র দাও। বিশ্ব নবী ওযু করলেন। একবার ওযু করার পরে তিনি অজ্ঞান হয়ে গেলেন, আর একবার উঠে ওযু করলেন, তারপরেও তিনি অজ্ঞান হয়ে গেলেন। আর একবার ওযু করার পরে অজ্ঞান হয়ে যাবার আগে আয়েশাকে বলছেন, আয়েশা তোমার আব্বাকে ইমামতি করতে বলো, আমি আর যেতে পারলাম না। আবু বকরকে বলো ইমামতি করতে, আমি আর যেতে পারছি না। হযরত আবু বকর ইমামতি করতে যাচ্ছেন বটে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন তো লজ্জা করছেন, ভয় করছেন, এ কি করে হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাতের ইমামতি করলেন। আল্লাহ রাসূল বৃহস্পতিবার থেকে শুক্রবার সারাদিন মসজিদে নববীতে যেতে পারেননি অসুস্থতার কারণে। শনিবারের দিন সকালবেলা একটু সুস্থতা লাভ করলেন। করার পরে 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকলেন। হযরত আবু বকর তখন জোহরের সালাতের ইমামতি করছিলেন। জোহরের
হযরত আবু বকর বুঝতে পারলেন যে আল্লাহর নবী এবার মসজিদের ভিতরে ঢুকছেন, আমার মনে হয় বিয়াদবি হয়ে যাবে, পিছনে হটে আসার চেষ্টা করলেন, কিন্তু আল্লাহ রসুল ইশারা করে বললেন, আবু বকর ওইখানেই দাঁড়াও, ওইখানেই দাঁড়াও। হযরত আবু বকর দাঁড়িয়ে আছেন, আল্লাহ রসুলকে নিয়ে আবু বকরের বাম দিকে বসানো হলো। আল্লাহ রসুল হলেন এখন ইমাম, আবু বকর হয়ে গেলেন মুকাব্বির। ইমাম আল্লাহ রসুল, মুকাব্বির কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুকাব্বির। নামাজ পড়ে এলেন বাড়িতে, একদম আয়েশার হুজরাতে ঢুকলেন। আয়েশার হুজরাতে ঢুকে সর্বপ্রথম আল্লাহ রসুল আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা, আচ্ছা আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে, টাকা পয়সা কিছু আছে? তখন আম্মাজান আয়েশা বলছেন, 5টা থেকে 9টা সোনার দিনার আছে। আগেকার দিনে দিনার আর দিরহাম চলতো। দিনার মানে সোনার পয়সা, কয়েন। দিরহাম মানে চাঁদির কয়েন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে একটু উচ্চ কণ্ঠে বললেন, আয়েশা, আচ্ছা তুমি এইগুলো এখনো পর্যন্ত রেখে দিয়েছো কেন? দান করে দিলে না? মিসকিনদের মাঝখানে বিলিয়ে দিতে পারলে না? তখন আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আপনি অসুখে তো, ব্যস্ততার কারণে আমি এগুলো কাউকে দিতে পারিনি। আল্লাহ রাসূল তখন বলছেন, আয়েশা শোনো, কোন নবীর পক্ষে এটা উচিত নয় যে এত নিকৃষ্ট সম্পদ সাথে নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। কোন নবীর পক্ষে এটা উচিত নয়। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলতে চাইছেন, আয়েশা তুমি যদি এই সম্পদগুলো মিসকিনদের মাঝখানে যদি বিলি বন্টন করে দিতে, তাহলে আখেরাতে অর্থাৎ আমার নিঃশ্বাস চলে যাবার পরে আল্লাহর দরবারে আমি তার বিনিময়ে পেয়ে যেতাম, কিন্তু তুমি আটকে রেখেছো। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছেন যে পৃথিবীতে রেখে যাওয়া সম্পদ নিকৃষ্ট সম্পদ, খারাপ সম্পদ। তুমি মিসকিনদের মাঝখানে যদি বিলি বন্টন করে দিতে, তুমি ফকির দুস্থদের মাঝখানে যদি বিলি বন্টন করে দিতে, অবশ্যই তুমি এটা আখিরাতে পেয়ে যেতে। আল্লাহ তাআলা বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, মিসকিনদের সঙ্গে সদ্ব্যবহার করুন, বিনিময় জান্নাত। বিনিময় কি? জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আবার আয়াত বলছেন, কি আয়াত? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সালাত আদায়কারীদের জন্য। আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে অস্বস্তি সহ করে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা সালাত আদায় করে লোক দেখানোর জন্য। ওয়ায়ামনাউনাল মাউন, যারা প্রতিবেশীকে উপকার করা থেকে দূরে থাকে। আল্লাহ তাআলা বলছে এদের জন্য দুর্ভোগ। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কথা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। পৃথিবীতে ভালো কাজ মন্দ কাজ দুটি কাজ আছে। দুটি কাজ আমাদেরকে দুটো রাস্তা দেখাবে, একটার নাম জান্নাত, একটার নাম জাহান্নাম। আপনাকে ভালো কাজের বিপরীত দিকটা বলছি। আল্লাহ তাআলা বলছেন দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে করে বেড়ায়। এই কাজ থেকে দূরে থাকবেন নিজেকে, ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতকারীদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন, আমি মিরাজের রাত্রিতে মিরাজে যাচ্ছিলাম, একটা নদীতে দেখতে পেলাম রক্তের নদী টকবক করে ফুটছে, তাতে একটা লোককে ফেলে দেওয়া হয়েছে। লোকটা নদীর পানিটা থেকে ডাঙার দিকে অর্থাৎ পাড়ের দিকে আসার চেষ্টা করছে, পাড়ের দিকে আসার। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ফেরেশতাদেরকে দেখলাম, হাতে আছে তাদের বড় বড় পাথর। এই পাথরগুলো দিয়ে লোকটার মাথাতে মারছে। লোকটার মাথা চৌচির হয়ে যাচ্ছে, আবার সাথে সাথে জয়েন্ট হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম লোকটিকে। তখন আল্লাহ রাসূলকে বলা হলো, এটা হচ্ছে আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা সুদের টাকা খেত। সুদ মারাত্মক বড় হারাম, মারাত্মক বড় পাপ, মারাত্মক বড় জুলুম। দুই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমি
আরেকটু আগিয়ে দেখলাম একটা দল লোক তাদের হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা, তামা দিয়ে তৈরি করা তাদের হাতের নখ। নিজের গোস্ত দেখলাম ছিঁড়ে 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 নষ্ট করছে, নিজের মুখের গোস্ত ছিঁড়ছে। জিবরিলকে বললাম, জিবরিল এরা কারা? বলছে এটা আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা চগলখড়ি পরনিন্দা গীবত করে করে বেড়াতো, কিয়ামত পর্যন্ত এর এইভাবে সাজা পেতে থাকবে। ওই জন্য বলি আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাজ জান্নি ইসমুন। তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো তোমরা শোনো, তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো তোমরা শোনো, ধারণা করে কথা বলিও না, আল্লাহ বলছেন। কারণ অধিক ধারণাটাই হচ্ছে পাপ, অধিক ধারণা মিথ্যা পাপ। চায়ের দোকানে বসে আছেন, বসে বসে একটা লোক মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, তা আপনি বলছেন দেখ আগে সাইকেল চেপে ঘুরতাম এখন মোটরসাইকেল চেপে যাচ্ছে। আর একজন পাশের লোক তখন তাকে বলছে আরে মোটরসাইকেল চাপবে না, ও যে কলকাতায় ঠিকাদারি করতো ওখান থেকে টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে। আচ্ছা ও যে ঝেড়ে নিয়ে এসছে তুমি দেখতে গিয়েছিলে? ধারণা করে বলে দিলে, তাই না? এটা একটা পাপ। আল্লাহ তাআলা বলছেন তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো অধিক ধারণা করো না, কারণ ধারণা খুব বড় পাপ। নাম্বার 2 আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে করে কি রাখে, আজকে এত কালকে অত পরশুদিন এত যারা জমা করে করে রাখে, ইয়াসাবু আন্না মালাহু আখলাদা, এবং তারা এটা মনে মনে করে যে আমার মাল চিরস্থায়ী থাকবে। মাল চিরস্থায়ী থাকে? থাকে না। আমাদের দেশের মাটিতে প্রেমের অভাবে যেমন অনেক সংসার নষ্ট হয়েছে, একটা মেয়ে যেমন স্বামীর কাছ থেকে একটু ভালোবাসা না পাওয়ার কারণে যেমন আত্মহত্যা করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যায়, ঠিক তেমন আমাদের দেশের মাটিতে এরকমও মানুষের জন্ম হয়েছিল যে নিজের স্ত্রীকে ভালোবেসে স্মৃতিসৌধ বানিয়েছিলেন, তাজমহল বানিয়েছিলেন না? বানিয়েছিলেন। শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন। আল্লাহু আকবার। বাঁচতে পেরেছেন? ওর স্ত্রী বেঁচে আছে না? পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না। এই সে মুর্শিদাবাদ নবাবরা কেউ বেঁচে আছে? কেউ বেঁচে নেই। আল্লাহ তাআলা বলছেন ইয়াসাবু আন্না মালাহু আখলাদা, মাল জমা করার পরে মনে মনে ভাবে যে আমার সম্পদ আমাকে বাঁচাতে পারে বা আমি সম্পদের মাধ্যমে বাঁচবো। আল্লাহ বলছেন কাল্লা, কখনোই নয়। লায়ুম বাজান্না ফিল হোতামা, অচিরেই তোমাকে হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হোতামা, নবী আপনি জানেন হোতামা কাকে বলে? কি হোতামা? নারুল্লাহিল মুকাদা, আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনের তীব্রতা এত বেশি যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। ইন্নাকা আলাইহিম মুসাদা, জাহান্নাম এত কঠিন হোতামা যে এর ভিতরে মানুষকে বেঁধে রাখা হবে। কি আমাদি মুমাদ্দাদা, আগুনের তৈরি করা থাম্বাতে তাদেরকে কে বেঁধে রাখা হবে। চলুন আমি বলেছি বিপরীত দিকটা ভাবুন। 1 গীবত পরনিন্দা থেকে বাঁচুন, ইনশাআল্লাহ বাঁচব। 2 সম্পদ জমা করুন, সাথে সাথে কর্জ হাসানা, অর্থাৎ উত্তম কিছু সম্পদ আল্লাহকে কর্জ দিন, বিনিময়ে আখিরাতে পেয়ে যাবেন, বেনিফিট আখিরাতে পাবেন। একটা হাদিস আপনাকে একটা চমৎকার বলি, সহিহ বুখারীতে হাদিসটা এসেছে। হাদিস বর্ণনা করছেন কে? নাম হলো তার আয়েশা, বাপের নাম কি? হযরতে আবু বকর।
মায়ের নাম হলো উম্মে হানি। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্বনবী কোন বিবিকে আদর করে নাম ধরে ডাকতেন না, কিন্তু আয়েশাকে আদর করে ডাকতেন। তার নাম ছিল হুমাইরা। খাদিজাকেও বলা হয়েছে তাহিরা, কিন্তু তাহিরা উপাধিটা সেই কালের মক্কা মদিনার সমস্ত মানুষেরা দিয়েছে, কিন্তু আল্লাহর নবী একজন বিবিকে মাত্র আদর করে মিষ্টি করে বলে ডাকতেন, তার নাম হুমাইরা। হুমাইরা বলা হতো কেন? আয়েশা ছিল লাল রঙের পরিষ্কার, এই কারণে হুমাইরা বলা হতো। আয়েশা কে? আল্লাহর নবী বলছেন, আমার সঙ্গে আয়েশার বিবাহ হওয়ার আগে 2 বার স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দেখানো হয়েছে যে এটা হলো আয়েশা। আয়েশা কে? আল্লাহর নবী বলেছেন, আমি যখন অন্যান্য বিবিদের কাছে শুয়ে থাকি আমার কাছে কোরআন অবতীর্ণ হয় না, কিন্তু আবু বকরের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী যে ওর বিছানায় থাকলে কোরআন অবতীর্ণ হয়। শুধু এখানেই ক্ষান্ত নয়, হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। যত মহিলা সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন, আয়েশার থেকে হাদিস কেউ বেশি বর্ণনা করতে পারেনি। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশা জীবনে 11,000 মেয়েকে কোরআনের শিক্ষা দিয়েছেন। এত অবদান ইসলামে তার। এই আয়েশা হাদিস বর্ণনা করছেন, সহিহ বুখারীতে একটা হাদিস আছে। এই হাদিস বর্ণনাকারিনী আয়েশা। কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে। দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বা রক্ত পরে পাইলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শোনন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে কিয়ামতের দিনে সর্বপ্রথম কার দেখা হবে? নবী বলছেন, আয়েশা, যার হাতগুলি লম্বা হবে তার সঙ্গে আমার দেখা হবে। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না, একটা কাঠের লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে লেগে গেলেন। দেখা গেল বিবি সাউদার হাতটা লম্বা। আয়েশা অল্প বয়সের মেয়ে, তো বুদ্ধি কম, দুনিয়াবি বুদ্ধি একটু কম। আল্লাহ রসুলকে তখন বলছেন, আল্লাহ রসুল, তাহলে আপনার সঙ্গে কি আমার আর দেখা হবে না? সাউদার হাত লম্বা হয়ে গেল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, এই আরে ওই রকম হাত লম্বা নয়, যারা দানের ব্যাপারে প্রতিযোগিতা করে, যারা সদকার ব্যাপারে প্রতিযোগিতা করে, আয়েশা শোনো, তার সঙ্গে কিয়ামতের দিনে আমার প্রথম দেখা হবে। ভাবতে পারা যায়? ভাবতে পারা যায়? ভাবতে পারা যায় না। অবাক করা ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী জামা মাল ওয়াদ্দাদা, যারা মাল আটকে রেখেছে, মাল জমা করে করে রেখে দিয়েছে, এই জমাকারীরা একদিন এটা বলবে, ফায়াকুলা লাউলা আখখারতানি ইলা আযালিন করিব, আল্লাহ তুমি আমাদেরকে একবার ছুটি দাও, নিকট আত্মীয় পাড়া প্রতিবেশীদের কাছ থেকে ঘুরে আসি, যদি প্রয়োজন হয় কিছু নেকি তাদের কাছে গিয়ে ধার করি, বা কিছু ভালো কাজ করার কারণে পৃথিবীতে আবার গিয়ে নেকি অর্জন করে আসি। কোশ্চিন কালেও এটা সম্ভব হবে না। ইসলামে মাল জমা করার পদ্ধতি বলা আছে, তাছাড়া জাকাতের পদ্ধতি এলো কেন? মাল জমা গচ্ছিত করার হুকুম আছে, তবে জাকাত দেওয়ার পরে আপনি আপনার সম্পদ জমান, তাতে কোনো রকমের কোনো জায়গাতে বাধা কিছু নাই। ভালো কাজ আপনাকে বলে দিলাম কয়েকটি, আরো যদি ভালো কাজ বলি
মেয়েরা সব মনে হয় চলে গেছে, আছে? তাহলে ওদের ব্যাপারে 2-4টে ভালো কাজ বলে দিই। হ্যাঁ, মায়েরা যারা বসে আছেন আপনাদের উদ্দেশ্য বলছি, মা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন নারী যদি 4টে কাজ যদি করে জান্নাত চলে যাবে। মাত্র 4টে। কটা? 4টা। এক, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, একজন মানুষ, একজন মহিলা 5 ওয়াক্তের সালাত আদায় করবে। এক মাসে কতদিন করবে? কেউ 23 দিন করবে, কেউ 25 দিন করবে, কেউ 27 দিন করবে, বাকি দিন ছুটি। ওর কাজা টাজা কিছু করা লাগবে না। তবে সিয়াম, রমজানের রোজা হলে কাজা করা লাগবে। নাম্বার 2, অসামাত শাহরাহা, 1 মাস সিয়াম পালন করবে। ও আতাত বালাহা, স্বামীর সেবা করবে। স্বামী স্ত্রীর সম্পর্ক যাদের আছে তারাই জানেন আপনাদের মুর্শিদাবাদের মেয়েরা কেমন সেবা করছে। জি, আল্লাহ নবী আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি প্রেম, কি অভিনব ভালোবাসা। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। এত প্রেম ছিল। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন আয়েশা আমাকে এত ভালোবাসতো। আম্মা জান আয়েশা বলছেন, আমি গেলাসে পানি পান করে গ্লাসটা রেখে দিয়েছি, আড়াআড়ি করে দেখছি এভাবে আল্লাহ রাসূল কি করে। আল্লাহ রসুলকে দেখেছি যে আমি যে জায়গাটায় মুখ লাগিয়েছে আল্লাহ রসুল ওই জায়গাটাতেই মুখ লাগিয়ে পানি পান করছেন। এত প্রেম। আমাদের আয়েশা বলছেন, আমাদের বাড়িতে কখনো গোস্ত রান্না হলে হাড্ডিটা দস্তরখানে ফেলে দিতাম, আল্লাহর নবীকে দেখেছি আমি যে হাড্ডিটা চুষে ফেলে দিতাম ওইটা আবার আল্লাহর নবী চুষে রস বার করে করে খেতে। আল্লাহু আকবার। এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত। ও আতাআত বালাহা ও আহসানাত ফারজাহা। নারী, তুমি যদি জান্নাত যেতে চাও ভালো কাজ করে এই 4টে কাজ করো। 5 ওয়াক্ত সালাত আদায় করো, সিয়াম পালন করো, স্বামীর সেবা করো, ও আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করো। তুমি পর্দা করো। তোমার স্বামী বাড়িতে নাই, তোমার চাচাতো ভাই তোমার বাড়িতে আসবে বলছে, আসতে পাবে না। তোমার মামাতো ভাই আসবে বলছে, আসতে পাবে না। তোমার পাতানো মামা বুঝেন তো, পাতানো কুটুম, ওই রকম কেউ আসতে চাইছে, আসতে পাবে না। তোমার স্বামী বাড়ি নেই, তাই তোমার স্বামী বাড়ি নেই। তোমার ফুফুতো ভাই, খালাতো ভাই, তোমার বন্ধু, তোমার ক্লাস ফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড, কেউ তোমার বাড়িতে ঢুকতে পারবে না। তোমার স্বামী বাড়ি নেই, তোমার ভাইয়ের আপন বেটা আসতে চাইছে, আসতে পাবে, কোনো সমস্যা নেই। তোমার বোনের বেটা আসতে চাইছে, কোনো সমস্যা নেই। তোমার আপন দাদু আসতে চাইছে, কোনো সমস্যা নেই। তোমার আপন চাচা আসতে চাইছে, কোনো সমস্যা নেই। তোমার আপন মামা আসতে চাইছে, কোনো সমস্যা নেই। তোমার আপন ভাই আসতে চাইছে, কোনো সমস্যা নেই। নারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়াহসানাত ফারজাহা, তুমি তোমার লজ্জাস্থান হেফাজত করো। তাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি সাত। এই 4টে কাজ যদি করো তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তোমাকে ঢুকতে বলা হবে, তোমার ইখতিয়ার, তুমি ঢুকে যাবে। পুরুষের ব্যাপারে এরকম একটা হাদিস আপনি দেখাতে পারবেন না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও খাস করে পুরুষদের ব্যাপারে বলেছেন জি যে পুরুষ তোমরা এই 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 কাজ করো তোমরা জান্নাত চলে যাও। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও খাস করে বলেননি, কিন্তু নারীদের ব্যাপারে খাস করে বলেছেন। নারীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর আরো অনেক কথা বলেছেন, অনেক। তার ভিতরে আর একটা কথা হচ্ছে এই যে মায়েরা মন দিয়ে শুনে নেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মিরাজের রাত্রিতে গেলাম, জান্নাতের ভিতরে দেখলাম সব দুর্বল মানুষেরা, সব ওই রিক্সা চালক, ফুচকাওয়ালা, ফেরিওয়ালা,
জামা কাপড়ওয়ালা গরিব মানুষ, আদাওয়ালা, রসুনওয়ালা, এই দুস্থ মানুষ দ্বারা যাদের আর্থিক অবস্থা খারাপ, মানুষ তুচ্ছ মনে করত, এই রকম শ্রেণীর মানুষকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে দেখলাম, এই জাহান্নামে, জান্নাতের ভিতরে। আর জাহান্নামে দেখলাম কাদের? গরিব অহংকারী, ধনী অহংকারী, দুই নারী, অধিক অংশ নারী, তাদেরকে সব দেখতে পেলাম জাহান্নামের ভিতরে ঢোকানো রয়েছে। আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে এলেন। আসার পরে বক্তব্য রাখতে রাখতে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, নারী, ও নারী, তোমরা আল্লাহর রাস্তাতে সাদকা করো, আল্লাহর রাস্তায় সাদকা করো। যে একজন নারী জানতে চাইছেন আল্লাহ রাসূল কারণ কি, সাদকা করার কথা বললেন, তার কারণ কি? তখন নবীজি বলছেন যে আমি ওই যে মিরাজের রাত্রিতে দেখে এলাম তোমাদের অধিকাংশ জাহান্নামের অধিবাসী, এই কারণে। তখন মহিলা বলছেন, আল্লাহ রাসূল আপনি দয়া করে কারণগুলো উল্লেখ করে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কারণ বললেন, তার মধ্যে একটা কারণ হচ্ছে এই, স্বামীর প্রতি অকৃতজ্ঞ তোমরা। দেখবেন অধিকাংশ নারীর এটা চরিত্র, অল্পতে সন্তুষ্ট হয় না। আর পৃথিবীতে একটা প্রাণী আছে, একটা, যে মালিকের খায়, মালিকের বদনাম করে, তার নাম নারী। দেখবেন পৃথিবীর অন্যান্য প্রাণীদেরকে আপনি কিছু দিবেন খেতে, আপনার পিছন পিছন ঘুরবে না, কিন্তু পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যে মালিকের খায়, মালিকের বদনাম গায়, তার নাম স্ত্রী। নারী বলতে সবাই না, স্ত্রীরা। ও কখনোই দেখবেন আপনার প্রশংসা করবে না। যেইখানে আর 5 জন মেয়েদেরকে পাবে, সেইখানেই দেখবেন বসে 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 কে আপনার গীবত পরনিন্দা করবে। অথচ আপনারই খায়, আপনারই শাড়ি পরে আছে, আপনারই দেওয়া ব্লাউজ পরে আছে, আপনারই অর্থ দিয়ে ও যানবাহন ব্যবস্থা সবকিছু আপনারই অর্থ, আপনাকে কোনোদিন সুনাম করবে না। এটা একটা চরিত্র। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আবার বলছেন, নারী তোমরা যে বেশি করে গীবত করো, ওই জন্য আমি সোশ্যাল মিডিয়াতে বারবার একটা কথা বলি যে আপনার বাড়িটাকে যদি সুস্থ রাখতে চান, আপনার বাড়িটা, তাহলে পাড়ার কোনো মেয়ে ছেলেকে ঢুকতে দেবেন না, বুঝলেন? আপনার স্ত্রীকে এটা বলে দেবেন যে আমাদের বাড়িতে যেন পাড়ার কোনো বেগানা নারী যেন না ঢোকে, কারণ আপনার সুখী পরিবারটাকে ও 1 মিনিট আপনার বাড়িতে ঢুকে সর্বনাশ করে দিয়ে চলে আসবে। কথা বাস্তব না অবাস্তব বলুন? এমন করে আপনার ব্যাপারে, আপনার শ্বশুরের ব্যাপারে, আপনার শাশুড়ির ব্যাপারে মিথ্যা করে 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 বলবে, সংসারে আপনার আগুন জ্বলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, নারী তোমাদের আরেকটা গুণ খারাপ, সেটা হচ্ছে অল্পতে সন্তুষ্ট হও না তোমরা। এই কারণে তোমার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। মায়েদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা যারা বসে আছেন, আপনাদেরকে একটা হাদিস বলে দিলাম যে 4টি কাজ করবেন, বিনিময় জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনি ঢুকে যেতে পারবেন। 2, আরেকটা হাদিস বললাম বিপরীত দিকের, যে আপনি সর্বক্ষণ সর্বদাতে এই 3টে কাজ থেকে নিজেকে হেফাজত করবেন। গীবত পরনিন্দা করবেন না, স্বামীর প্রতি সবসময়ই যত্নবান হবেন, আর অল্পতে সন্তুষ্ট হবেন, বেশি চাহিদা রাখবেন না। জি, উত্তরটা আপনার কাছে চাইছি। আর জানাজার নামাজ একদিকে সালাম ফিরে নামাজ হবে কি? হবে। একটা কথা বলে রাখছি, 2টো হাদিস আছে, তবে একদিকের ব্যাপারে হাদিস সংখ্যা বেশি, 2 দিকের ব্যাপারে কম, তবে 2টো সহি হাদিস।
এইখানে ইমাম সাহেব ভাইদের এই আমল করতে হবে, যে এলাকায় যেটা চলে সেইটা করাই ভালো। আমার এলাকায় দুই দিকে চলে, আমি এখন বদমাইশি করে একদিকে করলাম, এটা ঠিক নয়, ফিতনাবাজি ঝামেলা হবে। দুটোই যখন হাদিস ঠিক, তাহলে যে এলাকায় যেখানে চলবে সেটা করবে। আমি 1 মাস আগে মক্কা মদিনাতে ছিলাম, ওখানে জানাজা প্রত্যেক ওয়াক্তে, হাজি সাহেবরা জানেন, প্রত্যেক ওয়াক্তে জানাজা হয় নামাজের পরে, প্রতিটা ওয়াক্তে। কিন্তু ওখানকার নিয়ম একদিকে সালাম, একদিকে সালাম দিয়ে শেষ করে দিচ্ছে। আমাদের এখানে হ্যাঁ হ্যাঁ একদিকের হাদিস বেশি, আমি বলছি তো, একদিকের হাদিস বেশি সংখ্যায়, কিন্তু দুই দিকেরটা আপনি কেটে দিতে পারবেন না। যেমন বিতের নামাজের ব্যাপারে আছে, রুকু থেকে উঠে যদি কেউ দোয়া করে তাহলে হাত তুলতে পারে। এখন রুকুতে যাওয়ার আগে যদি কেউ দোয়ায় কুনুত পড়ে তাহলে হাত তোলা আর লাগবে না, দুটোই ঠিক। এখন যে এলাকায় যেটা চলে সেটা করাই উত্তম, তাছাড়া ফিতনা হবে। কি বললাম বুঝলেন? হ্যাঁ, আপনার এলাকায় যদি দুই দিকে সালাম ফেরানো থাকে এটাই করবেন। যদি ইমাম সাহেব বা গ্রাম প্রতিবেশী এটাও মনে করতে পারেন যে মাঝে সাঝে একদিকে, মাঝে সাঝে দুদিকে, এরকমও যদি করেন আপনার সুবিধা হয় করবেন, কিন্তু বাইরের লোক আবার সে ঝামেলা বাঁধাবে, আর এক সমস্যা, তাই না? হ্যাঁ, মজলিস ভাঙার দোয়া বলে দেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।